টেকনিশিয়ানরা বাঁচবেন, আর্টিস্ট বাঁচবে, বা বাকি আনুষঙ্গিক যারা এই কাজের সঙ্গে অগণিত মানুষ জড়িয়ে, এই নিয়মগুলো তো চাপিয়ে দেওয়া, এই নিয়মগুলো তো তৈরি করা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সিসিআই, তাদের তো একটা নিয়ম আছে এই দেশে, তারা অনেক কথা বলেছেন, জানিয়ে দিয়েছেন। ছবির সংখ্যা 150 থেকে কমে এখন 30-40 এসছে। তোমাদের কি ভাবনা রয়েছে, কারণ তোমরা এই মুহূর্তে দায়িত্ব রয়েছে? যে নিয়মগুলো মানুষের ক্ষতি করেছে, যে নিয়মগুলো ইন্ডাস্ট্রিকে দুর্বল করেছে, সেই নিয়মগুলো তো এক্সিস্ট করবার কথা নয় পৃথিবীতে। তো যারা এগুলো কায়েম করেছিলেন, মানুষ তাদেরকে বলেছেন যে আপনারা অনেক পরিশ্রম করেছেন, এবার একটু বিশ্রাম নেন। ফলত পরিষ্কার নতুন করে যেভাবে চললে সিনেমা বাঁচবে, টেকনিশিয়ানরা বাঁচবেন, আর্টিস্ট বাঁচবে, বা বাকি আনুষঙ্গিক যারা এই কাজের সঙ্গে অগণিত মানুষ জড়িয়ে, এই নিয়মগুলো তো চাপিয়ে দেওয়া, এই নিয়মগুলো তো তৈরি করা। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সিসিআই, তাদের তো একটা নিয়ম আছে এই দেশে, তারা অনেক কথা বলেছেন, জানিয়ে দিয়েছেন। যা ভারতবর্ষের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি যারা নিজেদের সুস্থভাবে পরিচালনা করছেন, সেগুলোকে নিয়ে আমাদের যারা সিনিয়ররা রয়েছেন এখানে, তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করে আমরা ঠিক করবো, তাতে কোনো কষ্ট হবে না কারণ। হ্যাঁ, যদি কেউ মনে করেন যে স্বৈরাচার পোষণ করব, তার কষ্ট হবে। তো বাকি যারা গণতন্ত্রের পক্ষে, শিল্পের পক্ষে, তারা আনন্দই পাবেন। রূপাদি এবং রুদ্রদা দুজনকেই একটা প্রশ্ন, অনেকে বিজেপি আসার পর নতুন ভাবে ইন্ডাস্ট্রি নিয়ে স্বপ্ন দেখছে, টলিউড নিয়ে। তোমরা কি কি করবে ভাবছো এবার? টলিউড কিভাবে সাজাবে? অনেক লম্বা ছড়া প্ল্যান হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি, এই যে নন্দনে উপরে 2, 3, 4টে খুব স্পেশাল স্পেশাল রুম বানানো হয়েছে, ঠিক আছে, ভালো পিডাব্লিউডি কাজকর্ম করানো হয়েছে, খরচাও হয়েছে। স্ক্রিনের যে যত্ন, সাউন্ড সিস্টেমটা যে যত্ন, সেগুলো হয়নি। এরকম অনেক রিভিউজ আমরা করছি অন গ্রাউন্ড, আমরা ঘুরে বেড়াচ্ছি, নানান জায়গাতে রিপোর্ট নিয়েছি। শুভেন্দুবাবু আমাদের 4-5 জন বা আরো বেশ কজন আমাদের ইন্ডাস্ট্রি সকলকে দায়িত্ব দিয়েছে এগুলো নিয়ে একটা পুরো রিপোর্ট তৈরি করে ওনাকে জমা দিতে। তো মিট করছে অফিসারদের সঙ্গে, রিপোর্ট বানাচ্ছি। আমাকে একটা অন্য কাজ যেতে হবে, রুদ্র বাকি সব উত্তর দেবে। ফেডারেশনের ছবি বানানোই যেটা ভয় ছিল, যেটা সমস্যা ছিল, সেটা ফেডারেশন অন্যতম। এই টেকনিশিয়ান নেওয়া, আপনি এখান থেকে ঢুকছেন, টেকনিশিয়ানদের দিয়ে কাজ না করানো, রুদ্রদা সরাসরি টেস্ট করেছো। এবং এই ক্ষেত্রে মূলত যে নামটি আসে আমরা জানি স্বরূপ বিশ্বাস, এবং পেছনে তো ছিলেন অরূপ বিশ্বাস। এই দায়িত্বটা কার থাকবে বা এই জায়গাটাকে নেবেন, এটা কি বলবে? এখানে যে এতদিন যেভাবে চলেছে তাতে অনেক বন্ধ হয়ে গেছে, শুট করতে পারেনি, তুমি কি বলবে? রূপাদি এবং পক্ষপাত দুষ্ট নয় এমন কোনো মানুষটাই দায়িত্ব থাকবে, সকলে মিলেই দায়িত্ব পালন করবে, কারো একার কোনো স্বৈরাচারী রাজত্ব এখানে চলবে না। রূপাদি, একটা শেষ প্রশ্ন। রাহুল অরুণোদয় ব্যানার্জি মারা গেছে, অনেকদিন হয়ে গেলেন, তালছাড়ি থানাও তদন্ত করছে, রিজেন্ট পার্ক থানাও তদন্ত করছে। এটা কি আলটিমেটলি ধামাচাপার দিকেই যাচ্ছে? কারণ এখনো অব্দি মহিলা কমিশনের চেয়ারপারসন এইদিকে কোনো রকমের পদত্যাগ করেছে বলে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তাকে ডাকাও হয়নি, কোনো কিছু আপডেট কিন্তু কেউ পাচ্ছে না, যে যার মতন নিজের লাইফ নিয়ে ব্যস্ত রয়েছে। এটা নিয়ে অনেক রকম খোঁজ খবর চলেছে, আমরা জানি অনেক কিছু, এটা নিয়ে আমরা দেখবো। আপনাদের শুধু একটা কথাই বলছি, আমাদের এখনো পূর্ণ সরকারটা গঠন হয়নি, বুঝতে পেরেছেন? মানুষ সত্যি এতটাই ক্লান্ত ছিল যে মানুষের আকাঙ্ক্ষা, প্রশ্ন এবং এক্ষুনি সব উত্তর চাই, এটা চলছে, সেটা অ্যাকসেপ্ট করছি, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখন মাত্র 10 দিন হয়েছে, কাগজটা হাতে পেয়েছি আজকে, তার 10 না 11 দিন হলো, ঠিক আছে? তো সেখানে আমাদের অনেক কিছু নিজেরাই আমরা দায়িত্ব নিয়ে কমপ্লিট করছি, পরে সমস্ত কিছু সবার সামনে জল জল করে জ্বলবে, সত্যেরই জয় হবে। রূপাদি, ফেট কালচার নিয়ে দীর্ঘদিন ধরে কথা হয়ে আসছে, ব্যান কালচার নিয়ে, তো অনেকে দীর্ঘদিন তার জন্য ছবির সঙ্গে যুক্ত থাকতে পারে। এই বিষয়টা রুদ্রদাও স্বীকার। হ্যাঁ, এসব কিচ্ছু হবে না। যারা ব্যান কালচার নিয়ে এসেছিলেন, মানুষ তো তাদেরই ব্যান করে দিয়েছেন, তাই এই আলোচনাটাও ব্যান হয়ে গেল। আর প্রয়োজন আমি আবার বলছি যে রাজনৈতিক মত পথ হ্যান এগুলোর জায়গা থেকে সরে এসে নতুন যে সরকার এসে, তারা নতুন করে পশ্চিমবঙ্গের সবকটি ক্ষেত্র, সেখানে যাতে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারা যায়, যোগ্যরা যাতে কাজ করেন, সেই পরিবেশের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। হ্যাঁ, যে প্রশ্নগুলো এগিয়ে আসছে আপনাদের তরফ থেকে, এটাও কিন্তু একটা প্রচলিত পুরনো ভয় থেকে তৈরি হওয়াই প্রশ্ন। কারণ
নিরপেক্ষ মিডিয়াকেও বাঁচতে দেয়নি আপনাদের। তাই আপনারা প্রশ্ন করুন বা আমরা প্রশ্ন শুনি, দুজনেরই কিন্তু একই সমস্যা ছিল। এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদের মাধ্যমে, ধন্যবাদ আপনাদের, তাদেরও কিন্তু সামাজিকভাবে এই ন্যায়ের ওপরেই কোনো রকমে বেঁচে পড়তে অক্সিজেন নিতে হয়েছে। তারা প্রত্যেকেই আশাবাদী, আমরা প্রত্যেকেই আশাবাদী যে সবাই মিলে আলোচনা করে একটা ভালো দিকে যাওয়া হবে। যারা এই যে দড়ি পরিয়ে দিচ্ছিলেন, সেই দড়িটাই তো নেই আর। তো ফলত একটু মন দিয়ে বললাম যে অচলায়তনের উপরে না ফুলও পড়ে রয়েছে অনেক, সেইগুলোকে সরাবার জন্য মানুষ জানেন যে সময় লাগে, আমরা সেই কাজটা করছি। মিডিয়ারও বিভিন্ন যারা সিনিয়র বন্ধু বান্ধব রয়েছেন আপনাদের জগৎ থেকে, ইভেন তাদের সঙ্গেও আমরা কথা বলছি। মানে মানুষ এই সরকার তৈরি করেছেন, এবারে ভোট মানুষ ভোট হিসেবে দেননি, ভবিষ্যৎ হিসেবে দিয়েছেন। সমস্ত জীবিকার মানুষ, সমস্ত বৃত্তের মানুষ, গ্রাম শহর নির্বিশেষে, বিভিন্ন জীবিকা নির্বিশেষে। তো ফলত তাদের যে ভরসা, সেটাকে সম্মান জানানো, গণতন্ত্রকে যে সম্মান জানানো, এটা একটা বেসিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই কাজ আমরা করা সবে শুরু করেছি। যেটাই হবে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে, এটা বলতে পারি। খুব কষ্ট করে তৈরি করেছে, সেটা যেন মানুষের কাছে গিয়ে পৌঁছায়। শতকী শাহ এবং রতন শাহ সঙ্গে যারা এগিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাবো এখানে আমাদের যে অভিনেতাগুলো রয়েছেন তাদের, কারণ অধিকাংশ হবে আসবে সেটা চলে গেছে। কিন্তু একজনের নাম আমি পার্সোনালি বলতে চাই, সেটা হচ্ছে যিনি এখন পাশে ছবি তুলছেন, রুদ্রনীল ঘোষ। একটা জোরে হাততালি দেওয়ার জন্য। আচ্ছা, আমি বলি লোকগুলো ঢুকে গেলে আমরা শোয়ের পরে আসি, ছবিটা নিয়ে নিই। একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা যেতে পারে, যেটা বাংলা সিনেমায় প্রথম। এবং আমার জয়ব্রত, সৌম্য, রুদ্রদা, রূপাদির, অভিজিৎদা, আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে যতক্ষণ আমরা দেখবো এবং আমরা সেখানে রিপ্লাইও করবো। প্লিজ আপনারা ছবিটা দেখুন। এবং যে আমাদের ছবি হাউসফুল, তো এই জবাবটা আমরা দিচ্ছি না, এই জবাবটা বাঙালি অডিয়েন্সরা দিচ্ছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।